পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্ষীরগ্রামে যোগ্যতা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হলো মঙ্গলবার। তিথি মেনে 15 পৌষ বছরের শেষ দিনে মঙ্গলবার দেবীর যোগ্যতার নতুন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন জল থেকে তোলা হয় মায়ের প্রাচীন শিলামূর্তিটি। সতীর 51 পীঠের মধ্যে অন্যতম রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্ষীরগ্রামে। এখানে পূজিতা হন দেবী যোগাদ্দা। তিথি মেনে 15 পৌষ, ইংরেজি ক্যালেন্ডারে 31শে ডিসেম্বর বিশেষ পুজোর আয়োজন করা হলো মন্দিরে। 15 পৌষ রাতে মা যোগাদ্দার প্রাচীন শিলামূর্তিটিকে ক্ষীরদিঘির জল থেকে তোলা হয়। এই দিনেই ক্ষীরদিঘির পাড়ে দেবী যোগাদ্দার একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। নতুন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার বিশেষ পুজো, চণ্ডীপাঠ, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। জলতরণ নিবাসী যে মূর্তিটা জলের তলায় থাকে সেটা 15 পৌষ প্রতি বছর ওঠে। সেই হিসেবে 15 পৌষ দিনটা খুব বিশেষ দিন আমাদের। এটা কোনোবার 1 জানুয়ারি পরে, কোনোবার 31 ডিসেম্বর পরে। সাদা মন্দিরে মা রাত্রিবেলা পুজোর জন্য তোলা হয়। আর এই মন্দিরে এই যে মা দেখছেন, এই মন্দিরটার প্রতিষ্ঠা দিবস। লোক খাওয়ানো হয়, 15-20 হাজার লোকের ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। হোমযজ্ঞ হয়েছে, প্রায় 11 জন করে লোকের চণ্ডীপাঠ হয়েছে। মন্দিরের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য যারা ভক্তরা আসে এই একটা দিন আমরা ভোগ খাওয়াবো। সবাই প্রসাদে খরচ, সবাই বিভিন্ন জায়গা থেকে তারা যায়। বিশেষ এই দিনে অগণিত ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। এত ভক্তের সমাগম, সবাইকে অন্নপ্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রতি বছর এই দিনে মায়ের এরকমই লোক হয়। প্রসাদ দেবেন কত মানুষ আছে? প্রায় 15,000। ক্ষীরগ্রামে মা যোগাদ্দাকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। সারা বছরে ক্ষীরদিঘিতে নিমজ্জিত থাকে প্রাচীন শিলামূর্তিটি। সারা বছর দেবীর এই প্রাচীন শিলামূর্তি দর্শনের সুযোগ পান না সাধারণ মানুষ। বৈশাখের সংক্রান্তি ও জ্যৈষ্ঠের 4 তারিখে দেবীর প্রাচীন শিলামূর্তিটি দর্শনের সুযোগ পান ভক্তরা। এছাড়া অন্যান্য কয়েকদিন ও তিথিতে যোগাদ্দার শিলামূর্তি জল থেকে তোলা হলেও দর্শনের সুযোগ মেলে না। 15 পৌষ রাতে মায়ের প্রাচীন শিলামূর্তিটিকে দিঘি থেকে তোলা হয়। রাতে মূলো ও মুড়ির নাড়ুর বিশেষ ভোগ নিবেদন করা হয়। 2009 সালের 11ই ফাল্গুন ক্ষীরদিঘি সংস্কারের সময় মা যোগাদ্দার আরও একটি মূর্তি উদ্ধার হয়েছিল। 2011 সালের 15 পৌষ প্রাচীন শিলামূর্তিটিকে জল থেকে ওঠানোর দিনে ক্ষীরদিঘির পাড়ে নতুন মন্দির নির্মাণ করে মায়ের নতুন মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে মায়ের নতুন মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে যোগাদ্দা মন্দিরে পুজো দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও। পূর্ব বর্ধমান থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।